নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। মধ্যরাতে মেয়েদের রাস্তা দখলের সময় আরজিকরে ফের ভাঙচুরের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে চায়ের আমন্ত্রণে যাওয়ার পথে তিনি বলেন, এটা ছাত্রছাত্রীদের কাজ নয়, রাজনৈতিক দলগুলো ঢুকে অশান্তি সৃষ্টি করছে, রাম এবং বামেদের কাজ এটা। এই ঘটনায় আমাদের ডিসি অত্যন্ত জখম হয়েছে, ওর অনেকক্ষণ জ্ঞান ছিল না। মুখ্যমন্ত্রীর আরো বক্তব্য, আপনারা ভালো করে ভিডিওগুলো দেখুন। এখন তো এআই দিয়ে নানা রকম মুখ বসিয়ে ভিডিও বানানো হয়, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুয়ো ভিডিও ছড়াচ্ছে। সিবিআই এর তরফে সিজিও কমপ্লেক্সে গেলেন হাসপাতালের পালমোনারি মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। এছাড়া হাসপাতালে ফরেন্সিক মেডিসিন বিভাগের এক মহিলা অধ্যাপকও বৃহস্পতিবার সিবিআই এর ডাকে সাড়া দিয়ে সিজিওতে গিয়েছিলেন। সিবিআই দপ্তরের টালা থানার অফিসার ইনচার্জ গিয়ে তদন্তের কিছু নথি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেন। অতি দেশাত্মবোধ দেখাতে গিয়ে জাতীয় পতাকাকে অপমানিত করার অভিযোগ উঠল শরৎ সংঘ নামে এক ক্লাবের বিরুদ্ধে। এদিন ক্লাবের তরফে যে পতাকা উত্তোলন করা হয় সেখানে দেখা যায় সবার ওপরে ক্লাবের পতাকা এবং তার নিচে জাতীয় পতাকা, যা নিয়ে ছি ছি করে ওঠেন স্থানীয়রা। সংঘের সভাপতি বা সচিব এমন কাজ কিভাবে করতে পারলেন তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। রাজ্য সরকারের উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস পালন আসাম রাইফেলস মাঠে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, ছিলেন রাজ্য পুলিশ এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান থেকে বেশ কিছু পুলিশ আধিকারিকদের হাতে তাদের অবদানের জন্য স্মারক তুলে দেওয়া হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে প্রথমে সার্কিট হাউসে গান্ধী মূর্তি প্রতিকৃতিতে পুষ্প প্রদান, তারপর গান্ধীঘাট শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। পরে লিচু বাগান অ্যালবার্ট এক্কা শহীদ বেদিতে পুষ্প অর্পণ করেন রাজ্যপাল। স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করে ৭৮তম স্বাধীনতা দিবসের সূচনা করল প্রদেশ কংগ্রেস। এদিন দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রমুখ। অমরপুর মহকুমাতেও পালিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অমরপুর চণ্ডীবাড়ি সংলগ্ন মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক রঞ্জিত দাস। অনুষ্ঠানকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সারা দেশের সঙ্গে কমলপুর মহকুমার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ৭৮তম স্বাধীনতা দিবস। এদিন ভোর ৪টে প্রভাত ফেরি, সকালে প্রতিটি বাড়ি ঘর এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহকুমা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠান আয়োজন করা হয় কমলপুর ফুলছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, মহকুমা শাসক লালরিং নেতা ডারলং সহ অন্যান্যরা। সিপাহীজলা জেলায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হলো চড়িলাম দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে। জাতীয় পতাকা উত্তোলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী অনিমেষ দেব বর্মা, ছিলেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। সারা রাজ্যের সাথে কাঞ্চনপুর মহকুমাতেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হলো ৭৮তম স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ, মাছমারার এমডিসি স্বপ্না রানী দাস সহ মহকুমা শাসক এবং অন্যান্যরা। ঊনকোটি জেলা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপিত কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন পুলিশ সুপার কান্তা জাঙ্গির, জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ।
করবুক মহকুমার অন্তর্গত করবুক পাঞ্জিহাম স্কুলের মাঠে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন। উপস্থিত ছিলেন ৪৩ করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা সহ অন্যান্যরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে দক্ষিণের আকাশে উড়ল ভারতের জাতীয় পতাকা। এদিন দক্ষিণ জেলা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপিত হয় দক্ষিণ জেলা সদর বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। পতাকা উত্তোলনের পর মন্ত্রী শুক্লাচরণ ৮টি প্লেটুনের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন এবং হুটখোলা গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করেন। শহীদদের স্মৃতিচারণ করে তিনি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন দক্ষিণ জেলাবাসীর উদ্দেশ্যে। যথাযোগ্য মর্যাদায় লরিয়ার্স প্লে হাউস নার্সারি স্কুলে দেশের স্বাধীনতা দিবস উদযাপিত। এদিন স্কুলের একটি ট্যাবলো রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। বিশালগড় থানাধীন লালসিং মুড়া ব্রিজ এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। এদিন দমকল কর্মীরা অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মধ্যরাতে রাস্তায় নেমেছিলেন তারকা থেকে সাধারণ মানুষ। প্রতিবাদে বাবা কৌশিক সেনের সঙ্গে সামিল হয়েছিলেন অভিনেতা ঋদ্ধি সেন। নিজের মত প্রকাশ করতে কখনোই পিছপা হননি ঋদ্ধি। মেয়েদের রাত দখল কর্মসূচির পরে স্বাধীনতা দিবসের সকালে সহ অভিনেত্রী মধুমিতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা। মধুমিতা ভারতবর্ষ বানান ভুল লেখায় ঋদ্ধি লিখলেন আমাদের পেশার কলঙ্ক। আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। বৃহস্পতিবার লালবাজারে একটি সূত্র মারফত এমনই জানা গিয়েছে, তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ। আরজিকর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা বললেন ভাঙা ধর্ণা মঞ্চে থাকা আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে। আশ্বাস দিলেন সুবিচারের পাশে থাকার। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। এমন আবহে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার স্পষ্ট বার্তা, নারী নির্যাতন ধর্ষণের মতো অপরাধে দোষীদের দ্রুত কড়া শাস্তি দিতে হবে। এমন অপরাধগুলির ক্ষেত্রে রাজ্য সরকারগুলিকে গুরুত্ব দিয়ে বিচার করার পরামর্শ দিলেন তিনি। আগামী দিনে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করাই তার মূল লক্ষ্য। লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী স্পষ্ট বললেন, এতদিন যে দেওয়ানি বিধি দেশে চলছে সেটা সাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ নয়। এই দেশ ৭৫ বছর ধরে দেখে এসেছে সাম্প্রদায়িক দেওয়ানি বিধি। এবার সময় ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি চালু করার। 10 বছর পরে দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার দিল্লির অনুষ্ঠানে দেখা গেল রাহুল গান্ধীকে, তবে প্রথাগত আসন দেওয়া হয়নি তাকে, বরং রাহুলের ঠাঁই হলো দর্শক আসনের পিছন দিকে। শেষ থেকে দ্বিতীয় রোতে বসেছিলেন রাহুল, তার আশেপাশে বসেছিলেন প্যারিস অলিম্পিকে পদক জয়ী অ্যাথলিটরা। হিন্দু এবং মুসলিম জনসংখ্যার ভারসাম্য কমে যাচ্ছে অসমে, তার জেরে সমস্যার মুখে পড়ছে অসমের হিন্দুরা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে, রাজ্যের বহু জেলায় দ্রুত পাল্টে যাচ্ছে জনবিন্যাস, তার জেরে সংখ্যালঘু হয়ে পড়েছেন অসমের আদি বাসিন্দারা। একসঙ্গে কোমর দোলাচ্ছেন আমেরিকার ভাবি প্রেসিডেন্ট রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। তাও আবার যে সে রাজ নয়, রীতিমতো লকিং পপিং। 36 সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে মাস্ক লিখেছেন, নিন্দুকরা বলবেন এই ভিডিওটি এআই ব্যবহার করে বানানো।
৭৮তম স্বাধীনতা দিবসে প্যারিস থেকে ফেরা সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিলেন, অলিম্পিক থেকে পদক না পেলেও সবাই চ্যাম্পিয়ন। জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়া মনু ভাকের থেকে হকি দল ছিল সেখানে। এছাড়াও পদক জয়ী সরবজিৎ সিং, স্বপ্নিল কুসলে এবং আমান শেরাওয়াত ছিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সকলের সঙ্গেই কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব থাকছে ভিভিএস লক্ষ্মণের কাঁধেই। তার সঙ্গে 3 বছরের চুক্তি ছিল, যা শেষ হবে সেপ্টেম্বরে। তারপর আরো 1 বছর দায়িত্বে থাকবেন লক্ষ্মণী। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।